নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ। আপনারা দেখছেন ছাদ বাগিচা চ্যানেল। দেখুন বন্ধুরা, এই সময় হচ্ছে ডিসেম্বর মাস। আজকে ডিসেম্বর মাসের ১ তারিখ। এই সময় কিন্তু শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা গাছে ফলানো সম্ভব। তাই আপনাদের কয়েকটা টিপস ফলো করলেই কিন্তু লঙ্কা গাছে প্রচুর লঙ্কা ধরবে এবং লঙ্কার পাতা সবুজ সতেজ এবং যে লঙ্কা গাছে যে রোগগুলো, পাতা কোঁকড়ানো, তারপরে ফুল ঝরে যাওয়া, এগুলো কিন্তু দূর হবে। তা কয়েকটা টিপস অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং লঙ্কা গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে কী করবেন এই ডিসেম্বর মাসে, কী লঙ্কা গাছে কী পরিচর্যা, কী সার দিলে আপনাদের লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কা ধরবে এবং প্রত্যেকটা ফুল না ঝরে লঙ্কায় পরিণত হবে, তারই ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন এবং লাইক শেয়ার করে ভিডিও করার অনুপ্রেরণা যোগাবেন। দেখুন বন্ধুরা, লঙ্কা দেখতেই পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে লঙ্কা ধরে আছে। দেখুন ছোট ছোট লঙ্কাও চলে এসছে, গুটি লঙ্কা। এই দেখুন প্রত্যেকটা ফুল দেখুন সবুজ, প্রত্যেকটা ফুল দেখুন কি সুন্দর হয়ে আছে এবং কোনো ফুল হলুদ হয়নি এবং প্রত্যেকটা ফুল থেকেই কিন্তু গুটি ধরছে। তা আপনারা অবশ্যই দেখুন, দেখতে পারেন প্রত্যেকটা ফুলেই কিন্তু গুটি চলে এসছে এবং এইভাবে আপনারা টিপস বাই টিপস ফলো করুন। কিছু সার অবশ্যই লঙ্কা গাছে দিতে হবে এই সময় এবং জলটা ১ নম্বর হচ্ছে, প্রথম যে টিপসটা আপনাদের ফলো করতে হবে তা হচ্ছে লঙ্কা গাছকে ফুল সানলাইটে রাখতে হবে। ফুল সানলাইট না হলে কিন্তু লঙ্কা গাছ কিন্তু আপনাদের লঙ্কার ফলন ভালো দেবে না এবং লঙ্কাও ভালো হবে না। তাই আপনাদের লঙ্কা গাছকে ফুল সানলাইটে রাখতে হবে। ২ নম্বর হচ্ছে লঙ্কা গাছে জলটা খুব মেপে বুঝে দিতে হবে, যাতে মাটিটা পুরো ড্রাই না হয়ে যায়। যখন ফুল থাকবে মাটি কিন্তু ড্রাই হয়ে গেলে প্রত্যেকটা ফুল ঝরে যাবে। তাই ফুল আসার সময় অবশ্যই আপনাদের মাটিটাকে ময়েশ্চার রাখতে হবে, যাতে একটু জল জল ভাব থাকে, মানে কাদা কাদা নয়, কিন্তু যেন মাটির মধ্যে একটু ভিজে ভিজে ভাব থাকে, যেটাকে বলছি। তাই এইভাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ২ নম্বর হচ্ছে লঙ্কা গাছে একটা যে রোগটা হয় হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া। তার জন্য আপনাদের কিছু কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে এবং বিকেল দিকে যখন আপনারা লঙ্কা গাছে জল দেবেন তখন কিন্তু লঙ্কা গাছটাকে একটু হালকা জল দিয়ে ধুয়ে দেবেন। তাহলে কী হবে, পোকামাকড়ের একটু উপদ্রব কম হয় এবং লঙ্কার ফলন কিন্তু খুব সুন্দর দেবে। তা এই কটা টিপস ফলো করুন এবং চলুন দেখে নেওয়া যাক কী কী সার দিচ্ছি এই সময় ডিসেম্বর মাস। আপনাদের এই কটা সার অবশ্যই লঙ্কা গাছে দিতে হবে, তবেই কিন্তু আপনাদের লঙ্কার ফুল থেকে ফলে পরিণত হবে, নয়তো কিন্তু হবে না। আরেকটা কটা লঙ্কা গাছ আছে আমার ওই সাইডে, চলুন ওইদিকে দেখিয়ে দিচ্ছি আপনাদের কটা লঙ্কা গাছকে। এই দেখুন বন্ধুরা, এইদিকে একটা লঙ্কা গাছ, একটা ওগুলো ছোটো ছোটো লঙ্কা আকাশমণি, এগুলো হচ্ছে বোম্বাই লঙ্কা বলে। তা আপনারা এই লঙ্কা গাছও লাগাতে পারেন। দেখতেই পাচ্ছেন, এই দেখুন এই লঙ্কাটা দেখুন, সাইজ দেখুন, একটা দুটো লঙ্কা দেখুন, এই লঙ্কাটা নষ্ট হয়ে গেছে। তাই আপনারা এইভাবে লঙ্কা গাছের পরিচর্যা করুন। ১ নম্বর বলেই দিলাম যেটা, ফুল সানলাইট। ২ নম্বর জলটা মেপে দিতে হবে। দেখুন মাটিটা একটু ভিজে ভিজে ভাব আছে, আর ভিজে ভাব থাকলে কিন্তু অতিরিক্ত জল দেওয়া যাবে না। যেমন দেখুন মাটিটা ভিজে ভাব আছে, তাই আজকে আমি আর জল দেবো না, আবার কালকে বা পরশু দেখবো মাটিটা কেমন। শীতকালে অতটা জল দেওয়ারও প্রয়োজন হয় না, ১ দিন ২ দিন জল দিলেই কিন্তু আপনার প্রচুর পরিমাণে লঙ্কা ঠিকঠাক ফলবে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ডালে দেখুন, এদিকে একটা লঙ্কা গাছ দেখতেই পাচ্ছেন, লঙ্কা ধরে আছে। দেখুন থোকায় থোকায় লঙ্কা ধরে আছে, প্রচুর লঙ্কা ধরে আছে। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ডালে কিন্তু আমার লঙ্কা ধরে আছে। তাই এই গাছটা দেখুন একটু পাতাটা কেমন কুঁকড়ে কুঁকড়ে গেছে, তাই এই সময় আমি একটা কীটনাশক স্প্রে করব। সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সঠিক নিয়মে কীটনাশক স্প্রে করলে এবং কখন স্প্রে করবেন সেটাও বলে দেবো, তবেই কিন্তু আপনার কাজ হবে। খালি কীটনাশক স্প্রে করলেই হবে না, আপনাদেরকে সঠিক সময় সঠিক পরিমাণে এবং রেশিওটি ঠিকঠাক দিতে হবে, তবেই কিন্তু এই পাতা কুঁকড়ানো এইগুলো হবে না। দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন লঙ্কা ধরে আছে। তাই যাদের গাছে ফুল ধরে যাচ্ছে, ফুল আসছে, লঙ্কা হচ্ছে না, দেখুন ছোট্ট একটা ফলের ক্যারেটেই কিন্তু আমার লঙ্কা গাছটা বসানো আছে। বেশি বড় জায়গা তো নেই, দেখতেই পাচ্ছেন। দেখুন একটা দুটো তিনটে, একটা ফলের ক্যারেটে মোটামুটি ৩টে লঙ্কা গাছ বসানো আছে এবং ৩টে লঙ্কা গাছেই কিন্তু বাম্পার লঙ্কার ফলন দিয়েছে। তাই আপনারাও কিন্তু এইভাবে ফলের ক্যারেটে খুব সহজে
বা গ্রো ব্যাগেও লঙ্কা বসাতে পারেন বা টবেও লঙ্কা বসাতে পারেন। আগের কোনো গ্রো ব্যাগে ছিল, যেগুলো প্রথমে দেখালাম। এইগুলো দেখতে পাচ্ছেন ফলের ক্যারেটে। আরেকটা দেখাচ্ছি টবে বসানো আছে। এই দেখুন বন্ধুরা, দেখুন এটা একটা টবে বসানো আছে। দেখুন অর্ধেক লঙ্কা পেকে গেছে, প্রত্যেকটা ডালে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে লঙ্কা ধরে আছে। দেখুন গাছটা কিন্তু এই দেখুন নিচ থেকে ওপর প্রত্যেকটা ডালে কিন্তু আমার লঙ্কা ধরে আছে। এটাও দেখুন মাটিটা একটু ভিজে ভিজে ভাব আছে, দেখতেই পাচ্ছেন। সরি বন্ধুরা। তা এইভাবে আপনারা দুটো টিপস অবশ্যই ফলো করতে হবে। ১ নম্বর হচ্ছে মাটিটা ভালো করে তৈরি করতে হবে। ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে, জল যেন আটকে না যায়। জল যেন দেওয়া মাত্র আস্তে আস্তে নিচ দিয়ে বেরিয়ে যায়, এই দিকে মাটিটা প্রথম তৈরি করে নিতে হবে। তা ২ নম্বর হচ্ছে আপনাদেরকে ফুল সানলাইটে রাখতে হবে এবং ৩ নম্বর জলটা ঠিকঠাক দিতে হবে এবং সন্ধ্যের বেলায় যখন জল দেবেন তখন কিন্তু গাছটাকে একবার স্নান করিয়ে দেবেন, তাহলে একটু পোকামাকড় উপদ্রব কম হবে। এইভাবে ৩টে পরিচর্যা করুন এবং নেক্সট যেকোনো কী সার দেবেন গাছে, তাহলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে লঙ্কা আসবে। চলুন দেখে নিন কী সার আমি প্রয়োগ করছি। প্রথমে সার প্রয়োগ করার আগে আপনাদেরকে মাটিটা একটু চারিদিক থেকে খুঁড়ে নিতে হবে, যাতে মাটিটা একটু সারটা যাতে খুব সহজেই মাটির মধ্যে প্রবেশ করতে পারে। অবশ্যই সার দেওয়ার আগে আপনাদের মাটিটা একটু খুঁড়ে নেবেন, একদম দেখবেন মাটিটা একটু ভিজে ভিজে থাকে, তাহলে গাছ খুব সহজেই তার খাবারটা গ্রহণ করতে পারবে। দেখুন যখন ঢেলা মাটি আছে একটুখানি হাতে করে ভেঙে নেবেন। একটা দুটো শিকড় ছিঁড়লে কোনো অসুবিধা নেই। আপনারা ডিসেম্বর মাসে খাবারটা অবশ্যই দিবেন। দেখুন বন্ধুরা, প্রথমে আপনাদেরকে দিতে হবে অল্প পরিমাণে নিমখোল। নিমখোল আমরা জানি অ্যান্টিফাঙ্গাস, অ্যান্টিব্যাকটেরিয়া প্রভৃতি কাজ করে, তাই গাছের মধ্যে যাবতীয় কোনো পোকামাকড় যা থাকবে সেগুলোকে মেরে দেবে এবং গাছের শেকড়কে সতেজ রাখবে। তাই এটা দিয়ে দিলে আপনার গাছকে সতেজ রাখার ক্ষেত্রে এই নিমখোলটা খুব উপকারী এবং গাছ সতেজ থাকবে, তবেই তো তার খাবারটা গ্রহণ করতে পারবে। ১ নম্বর নিমখোল দিলেন। ২ নম্বর অল্প পরিমাণে সর্ষের খোল দেবেন, বা এই সর্ষের খোলটা আপনারা ৩ দিন ভিজিয়ে রেখে তার জলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমনি গুঁড়ো দেন প্রচুর অল্প পরিমাণে দেবেন, কেন সর্ষের খোল এমনি হিট করে দেয় মাটিকে, অতিরিক্ত দিলে কিন্তু গাছ মারা যেতে পারে। তাই একদম অতিরিক্ত দেবেন না সর্ষের খোল, অল্প পরিমাণে দেবেন, টব বুঝে দেবেন। তার সঙ্গে অল্প পরিমাণে বাদাম খোল দেবেন। এটা খুব ভালো একটা কাজ করে, এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশ, ফসফরাস প্রভৃতি বর্তমান আছে, যা লঙ্কা গাছের গ্রোথ আনতে এবং লঙ্কার সাইজকে বড় করতে এবং লঙ্কাকে ভালো করতে কিন্তু এটা খুব প্রচুর পরিমাণে কাজ দেয়। তো আপনারা বাদাম খোল যে কোনো নার্সারিতে গেলেই পেয়ে যাবেন, ১০০ টাকা কেজি, অল্প পরিমাণে এনে দিতে পারেন। তার সাথে অবশ্যই আপনাদের দিতে হবে মাইক্রো নিউট্রিয়েন্ট। এটা বিভিন্ন মাইক্রো এলিমেন্ট যে উপাদানগুলো গাছের প্রয়োজন সেইগুলো বর্তমান আছে, তা এটা দিয়ে দিলে গাছ, এটা অবশ্য খুব অল্প পরিমাণে গাছের প্রয়োজন হয়, তাই অল্প পরিমাণে, বেশি দরকার নেই, অল্প পরিমাণে ঠিক দেবেন ১ চিমটা মতন। দেখুন বন্ধুরা, ৪টে সার দিয়ে দিলাম, সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। তার সঙ্গে আপনাদের আরেকটা সার দিতে হবে, একটু হাড় গুঁড়ো। তো হাড় গুঁড়ো দিয়ে দেবেন। আর একটা ফাঙ্গিসাইড পাউডার অবশ্যই আপনাদের দিতে হবে, ট্রাইকোডার্মা ভিরিডি, যেটা আমি দিচ্ছি। এটা কি করে, মাটির যে ফাঙ্গাসগুলোকে মেরে গাছকে সবুজ এবং সতেজ রাখে। তাই এই ট্রাইকোডার্মা ভিরিডিটা খুব ভালো, আপনারা সহজেই যে কোনো নার্সারিতে এবং সারের দোকানেও পেয়ে যাবেন, যেখানে বিভিন্ন রকম সার বীজ বিক্রি হয় জমিতে, সেইখানেও পেয়ে যাবেন। দিয়ে ভালো করে মাটিটাকে একটু মিশিয়ে নেবেন। এটা আপনারা ১৫ দিন অন্তর অন্তর দিন, এই করে সার দিলাম।
তার সাথে সাথে আপনারা 10 দিন বা 6 দিন অন্তর অন্তর লিকুইড সার অবশ্যই কলা ভেজানো, কলার খোসা ভেজানো জল, যেটা পটাশ দরকার ফুল আসার সঙ্গে সঙ্গে ওটা দিতে হবে আপনাদের। তাহলে ফুলকে ফলে পরিণত করতে সাহায্য করবে। আমি সম্পূর্ণ অর্গ্যানিক সার ব্যবহার করি। আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে পটাশ যেটা লাল রঙের হয় সেটা দিতে পারেন অল্প পরিমাণে, 2-4 দানা, বেশি দিলে গাছ মরে যাবে কেমিক্যাল সার। কিন্তু এই সারগুলো একটু কম বেশি হলে গাছের কোনো ক্ষতি করবে না, যেহেতু এগুলো অর্গ্যানিক সার। তাই আপনারা এইভাবে অর্গ্যানিক সার প্রয়োগ করুন এবং এটা দেওয়ার পর অবশ্যই গাছকে জল দিয়ে দিতে হবে। আমি জল দিয়ে দেবো পরে, আপনারা অবশ্যই জল দেবেন। আর তার সঙ্গে অবশ্যই একটা আপনাদেরকে কীটনাশক স্প্রে করতে হবে 10 দিন অন্তর। চলুন দেখে নিই কীটনাশকটা কীভাবে তৈরি করছি এবং কীভাবে তার স্প্রে করছি। একটা জল নিয়ে নেবেন, 1 লিটার মতন জল নিয়ে নেবেন। তার সঙ্গে আপনাদের অবশ্যই একটা শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু লিকুইড আপনারা অবশ্যই দিয়ে দেবেন জলের মধ্যে। শ্যাম্পু না থাকলে আপনারা যে কোনো সার্ফ, যে কোনো কাপড় কাচার সার্ফ ব্যবহার হয় সেগুলো আপনারা দিতে পারেন অল্প পরিমাণে। এবং সম্পূর্ণ অর্গ্যানিক প্রসেস, যেহেতু লঙ্কা গাছ, সবজি গাছ আমরা এগুলো ঘরেই খাবো, তাই আপনারা বিষমুক্তভাবে এটা চাষ করবেন, অর্গ্যানিক ইউজ করার চেষ্টা করবেন। দেখুন বুঝতে পারছেন, এটা নিম অয়েল, পুরো অর্গ্যানিক প্রোডাক্ট। এটা ভালো একটা কীটনাশক। আপনাদের 10 দিন অন্তর এটাকে স্প্রে করতে হবে ভালো, এবং মাপ করে নেবেন 1 লিটার জলে 2 ml মতন। এরকম যে ওষুধ আমরা যে বাচ্চারা যে ওষুধ খাই তারই একটা ঢাকনা, এই 2 ml মতন দেখতে পাচ্ছেন, 2 ml মতন নিয়ে, বেশি দিলে কিন্তু গাছের ক্ষতি হবে। তাই 2 ml মতন নিয়ে 1 লিটার জলের মধ্যে ভালো করে গুলে নেবেন। দেখুন এটা দেওয়ার পর আপনারা পারলে একটু আধ ঘন্টা রেখে দেওয়ার পর স্প্রে করলে খুবই ভালো হয়। তাহলে মানে দ্রবণটা খুব সুন্দর গুলবে। দেখুন বন্ধুরা, এরকম একটা স্প্রেয়ার নিয়ে আসতে পারেন, বেশি দাম নয়, 30-35 টাকা দাম নেবে। বেশি দামি স্প্রেয়ার কিনতে হবে এমন কোনো মানে নেই। ছাদ বাগানে কম খরচার মধ্যে আপনারা ছাদ বাগান করতে হবে। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা এরপর আধ ঘন্টা রেখে দিতে হবে। চলুন বন্ধুরা, আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। আধ ঘন্টার পর ঠিক দেখবেন ভালোভাবে এটা মিশে গেছে, এবং এটা মিশে যাওয়ার পর আপনারা প্রত্যেকটা পাতায় স্প্রে করে দেন। ঠিক সন্ধেবেলা, বিকেল দিকে বা ভোর দিকে আপনারা স্প্রেটা করবেন, তাহলে গাছের পক্ষে খুব ভালো হবে। তো 10 দিন অন্তর একবার স্প্রে করে দেবেন। এটা সম্পূর্ণ অর্গ্যানিক নিম অয়েল, আপনারা জানেন। এইভাবে আপনারা পরপর স্টেপ বাই স্টেপ এইগুলো ফলো করুন, এবং দেখুন আপনাদের লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কা আসবে এবং আপনাদের গাছও লঙ্কায় ভরে যাবে। তাই আপনারা অবশ্যই ছাদ বাগানে লঙ্কা গাছ লাগান, কেন লঙ্কার যা দাম বাজারে, আপনারা ছাদে লাগালেই অনায়াসে লঙ্কা খেতে পাবেন। 3-4টে লঙ্কা গাছ লাগালে বেশি জায়গারও প্রয়োজন হয় না লঙ্কা গাছে, এবং সিম্পল প্রসেসে আপনারা লঙ্কা গাছ লাগান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক শেয়ার করে অবশ্যই ভিডিও করার অনুপ্রেরণা যোগাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।